নমস্কার, আমি পায়েল। সকলকে স্বাগত জানাই ব্লসমবাড়ি হেলথে। তো আজকে আমরা আলোচনা করব থাইরয়েড নিয়ে। থাইরয়েড আমরা অনেকের কাছেই শুনে থাকি যে আমার থাইরয়েড হয়েছে। এই থাইরয়েড বিষয়টা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব যে এই থাইরয়েড বিষয়টা কি কি সিমটমস হলে পরে বুঝবো যে আমরা থাইরয়েড আমাদের সমস্যা হচ্ছে আমাদের বডিতে, সেগুলো সম্পর্কে আজকে কথা বলবো। তো ইন্ডিয়াতে থাইরয়েড সমস্যাতে প্রায় বেশিরভাগ মহিলাই আক্রান্ত আছে আজ। মহিলাদের মধ্যে রোগটা বেশি দেখা যায় এবং পুরুষদের ক্ষেত্রে পুরুষরাও আক্রান্ত হয়। ছেলেরও থাইরয়েডের প্রবলেম থাকতেই পারে, কিন্তু একটা মেয়ের তুলনায় একটা ছেলের থাইরয়েডের প্রবলেম কম হয়। এবং কি হয় যে থ্রি টাইমস কম থ্রি টাইমস কম হচ্ছে ছেলেরা ভোগে থাইরয়েডে। থ্রি টাইমস। তো আমাদের শরীরে একটা বাটারফ্লাইয়ের মতো একটা গ্ল্যান্ড আছে আমাদের গলার কাছে। সেই গ্ল্যান্ড থেকে একটা হরমোন রিলিজ হয়। সেই রিলিজ হওয়ার সাথে সাথে আমাদের শরীরে সেই 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 হরমোনটার একটা কাজ আছে। কাজটা কি আছে? মেটাবলিজম রক্ষা করা। যে আমরা খাবারটা খাচ্ছি সেটা থেকে একটা এনার্জি রিলিজ হচ্ছে, সেই এনার্জিটাকে সারা বডির মধ্যে স্প্রেড করে দেওয়া। তারপর আমাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার, আমাদের বডি টেম্পারেচার, এগুলোকে ব্যালেন্স করা। এই কাজগুলো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের। কিন্তু যখনই আমাদের থাইরয়েড গ্ল্যান্ড অ্যাবনর্মাল এবং হয়ে যায়, তখন একটা শব্দ রয়েছে, থাইরয়েড স্টিমুলেটন হরমোন, একটা হরমোন, টিএসএইচ হরমোন। এই টিএসএইচ হরমোন রিলিজ করে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। সাথে আরো হরমোনস আছে, যেরকম টি টি থ্রি, এরকম টি4, এরকম অনেক হরমোনস আছে যেগুলো আমাদের আহ, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। সে- সেই সেইখানে আমাদের প্রবলেম হয়, তখনই আমাদের সমস্যাগুলো দেখা যায়। তো আমাদের কি কি থাইরয়েড, দু প্রকারের থাইরয়েড হয়। সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম আর হাইপার থাইরয়েডিজম। দু প্রকারের থাইরয়েডিজম হয়। তো প্রথমে আমরা আলোচনা করব তোমার হাইপোথাইরয়েডিজম। হাইপো হাইপো মনে হচ্ছে যখন টিএসএইচটা যখন বডিতে কম, সাপ্লাইটা, হরমোনের সাপ্লাই যখন কমে যায়, হরমোনের সাপ্লাইটা, এবং মেটাবলিক রেটটা যখন স্লো হয়ে যায়, তখন আমরা আমাদের আমরা হঠাৎ করে খুব অ্যাবনর্মালি খুব ওয়েট গেইন করতে থাকি। আমাদের মেয়েদের ক্ষেত্রে বলছি, আহ, মানে যারই হয়, কারণ মেয়েদের ক্ষেত্রে তো বেশি দেখা যায় যে থাইরয়েডের সমস্যাটা। তো মোটা হয়ে যায়, তারপরে প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে স্কিনটা, তারপরে তোমার চুলটা পাতলা হয়ে যাচ্ছে, চুলটা, তারপরে পিরিয়ড পিরিয়ডটা ইরেগুলার হয়ে যাচ্ছে, তারপরে কনস্টিপেশনের প্রবলেম হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে কিছু হাইপোথাইরয়েডিজমের লক্ষণ। এগুলো যদি তোমাদের হয়, তাহলে প্রত্যেকটা লক্ষণ কিন্তু খুব নর্মাল, বোঝা যায় না। প্রত্যেকটা লক্ষণ প্রত্যেকটা যদি লক্ষণ যদি তোমাদের হয়, তাহলে প্লিজ তোমরা, বা একটা লক্ষণও যদি তোমরা মনে করো, প্লিজ তোমরা ডাক্তারের পরামর্শ, ডাক্তার দেখাও এবং ব্লাড টেস্ট করাও। এবং ডাক্তার, কারণ যারা ব্লাড টেস্ট করায় আর কি, একটা হরমোন টেস্ট হয়, তো টেস্টগুলো করাও। আর হাইপার থাইরয়েডিজমে কি হয়, হাইপার মানে হচ্ছে প্রচন্ড অ্যাক্টিভ, মানে তোমার বডিতে
টিএসএইচটা বেশি করে প্রডিউস হচ্ছে, এবং তোমরা তোমরা ওয়েট লুজ করতে হবে। তোমরা হয়তো লুজ করার জন্য এক্সারসাইজও করছো না, কিন্তু তোমরা হঠাৎ করে দেখবে খুব লুজ করছো ওয়েট, খুব অ্যাবনর্মালি ওয়েট লুজ করছো, এটা চোখে পড়ছে। এবং যে ওয়েট করবে, তারপরে তোমার স্কিনটা ড্রাই হয়ে যাবে এবং স্কিনগুলো খসখসে হয়ে যাবে, স্কিন চুল পাতলা হয়ে যাবে এবং স্টুল বারবার পাস করতে থাকবে তোমরা, বাউল মুভমেন্টটা তোমার প্রবলেম হবে, কনস্টিপেশনের প্রবলেম হবে এবং মাঝে মাঝেই তোমাদের অরুচি হবে খেতে। এগুলো হচ্ছে খুব কমন এবং লক্ষণ হাইপার থাইরয়েডিজমের। এই বলেই ভিডিওটা এখানে এন্ড করলাম। ইনফরমেশনটা তোমাদের মনে হয় যে খুব ইম্পর্টেন্ট দিলাম, আমাদের যদি উপকৃত হয়ে থাকো তোমরা, তাহলে সাবস্ক্রাইব করো ব্লসমবাড়ি হেলথকে এবং পাশে থেকো চ্যানেলটার। এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। বাই বাই।